10 দিনের কসম করেছেন রব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে। তো এই লায়াল বললেও দিনটা রাত থেকে শুরু হয়, এই জন্য লায়ালিন আশ বলা হয়েছে। সাহাবা কেরাম বলছেন, আল মুরাদু বিল লায়ালিল আশর আশরু জিল হিজ্জা। এই 10টি রাত বলতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের ফজিলত এত বেশি যে 360 দিনে আরবি গণনায় যে বছর হয়, এই দিনগুলোর ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা এই 10টা দিনকে মূল্যায়ন করি না। 10 দিনকে আমরা হেলাই খেলাই কাটিয়ে দিই। এমনকি রমাজানের চেয়েও এই 10টা দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জন্য পরামর্শ দিই, আপনারা দান খায়রাত করলে এই 10টা দিনের মধ্যে করার চেষ্টা করবেন। কারণ রমাজানের আল্লাহ কসম করেননি। আয়াত আসছে কদরের রাত্রে কদর একটা সূরা নাজিল হয়েছে, কিন্তু আল্লাহ কসম করেননি। এই 10 দিনের আল্লাহ কসম করেছেন ওয়া লায়ালিন আশর। পাশাপাশি আরো হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারীর যে হাদিসটা আমি বলেছি 969 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। যত দিন আছে এই দিনগুলোর মধ্যে আমরা যত সৎ আমল করি, তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সাহাবীরা প্রশ্ন করলেন, বলো ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল আল্লাহর রাস্তায় যদি কেউ জিহাদ করে তবুও কি এর চেয়ে প্রিয় আমল হবে না সেটা তার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় যদি কেউ জিহাদে যায় তবুও এত সওয়াব পাবে না। তবে ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন মিন যালিক, তবে মিন যালিক বিশাইইন, তবে যে ব্যক্তি যুদ্ধে বেরিয়ে গেছে, যুদ্ধে শহীদ হয়েছে, এবং সে যে ঘোড়া নিয়ে গেছিল এবং সম্পদ নিয়ে গেছিল কোনোটাই ফিরে আসেনি, সবই আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছে, ওই ব্যক্তি এই দিনগুলোর চেয়ে বেশি নেকি পাবে। অথবা ওই ব্যক্তির নেকি আর 10 দিনের আমলের নেকি এক সমান হবে। বুঝেছেন মনে হয়, তাই না? একজন মানুষ জিহাদে গেছেন, শত্রুর সাথে জিহাদ করতে করতে শহীদ হয়েছেন, এবং তিনি যে সম্পদ সাথে নিয়ে গেছিলেন এটাও কুরবানি হয়ে গেছে, আর কিছু ফিরে আসেনি, ওই ব্যক্তির নেকি আর এই 10 দিনের নেকি এক সমান হবে। আরেকটা হাদিস আসছে দারিমির মধ্যে 1774 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আমালিন আসকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল ওয়া আ'জামা আজরান মিন খায়রিন তা'মালুহু ফি আশিল আযহা। তুমি যত দান খায়রাতের কাজ করো এবং যত ভালো আমল করো, তার মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে নেকিপূর্ণ, মর্যাদাপূর্ণ, বিশাল নেকি আছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে। এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ এই 10 দিনের ফজিলত নিয়ে একটা হাদিসের গ্রন্থই সংকলন করেছেন।
এই 10 দিনের ফজিলত নিয়ে। ফজলু আশরিল আজহা গ্রন্থের নাম। 11 নম্বর হাদিসে একটা হাদিস নিয়ে আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আফজালাল আইয়াম আদ-দুনিয়া আইয়ামুল আশর। মানে দুনিয়াতে যত দিন আছে, অর্থাৎ বছরে যতটা দিন আছে, তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলের দিনগুলো হলো আরাফা, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। আফজালুল আইয়াম যেহেতু বলা হয়েছে আইয়ামুদ দুনিয়া, তাহলে এখানের থেকে রমাজান কিন্তু বাদ হয়ে গেল। রমাজানও অনেক নেকিপূর্ণ, কিন্তু তার চেয়ে বেশি নেকিপূর্ণ এই 10 দিন। আচ্ছা, রমাজানে কি হজ আছে? হজ আছে? হজ নাই। কিন্তু আপনারা প্রশ্ন করবেন, কেন এত গুরুত্বপূর্ণ 10 দিন? এই 10 দিনের মধ্যে যত ইবাদত আছে আর অন্য 350 দিনে এত ইবাদত নাই। যেমন এই 10 দিনের মধ্যে একটা ইবাদত আছে, যে ইবাদতের নাম হজ। এই হজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ করলে কোনো নেকি হয় না, কোনো নেকি হয় না, হজ্জের কোনো নেকি নাই। এই একটাই আমল যেটা করলে কোনো নেকি হয় না, কোনো নেকি নাই হজ্জের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। হজ করলে সরাসরি জান্নাত। সালাত পড়লে সরাসরি জান্নাত না, সালাত পড়লে নেকি হবে। কি হবে? নেকি হবে। কেউ পাবে 10 ভাগের 10 ভাগই পাবে, কেউ পাবে 9 ভাগ, কেউ পাবে 5 ভাগ। সিয়াম পালন করলে নেকি আছে, যাকাত দিলেও নেকি আছে, কিন্তু হজ করলে কোনো নেকি হয় না। হজ করলেন কবুল হলেই জান্নাত, সরাসরি কবুল হলেই জান্নাত। লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। এর কোনো নেকি নাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, এর কোনো নেকি নাই, নেকিটা সরাসরি জান্নাত। এখানে বলেননি আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি হজ করলে এই নেকি হবে, এই নেকি হবে, এত নেকি হবে, সেটা বলেন। আরেকটা হলো যে হজই একমাত্র ইবাদত যেটা জীবনে 5 দিন কর্মসূচি পালন করলে জান্নাত কিনা যায়, আর কোনো ইবাদত নাই। কিন্তু হজ্জের ব্যাপারে যারা হজে যান, তারা হজের ব্যাপারে খুবই গাফেল। চোখেও দেখে না বুড়াতি বয়সে, আবার শক্তিও থাকে না, আবার পড়তেও পারে না, দোয়াগুলো মুখস্থ নাই। 5টা দিন আপনি পরেও হজে যাবেন, কিন্তু সবগুলো কি নফল। হজ ফরজ কয়বার? একবার ফরজ। পরে যতবারই যান না কেন ওটা কি হবে? নফল হবে। তাহলে এই হজ্জের কর্মসূচি মাত্র কয় দিনের? 5 দিনের। এই 5 দিনে জীবনে 5 দিন ইবাদত করলে এমন একটা ফজিলত যার বিনিময় সরাসরি জান্নাত। এই ইবাদতটা আছে এই 10 দিনের মধ্যে। আপনি সালাত পড়ে জান্নাতে যাবেন, কিন্তু মরার আগ পর্যন্ত পড়া লাগবে। যতক্ষণ হুঁশ আছে আপনাকে পড়াই লাগবে। সিয়াম পালন করে জান্নাতে যাবেন, কিন্তু আপনাকে জীবনে যতক্ষণ পারবেন সিয়াম রাখতে ততক্ষণ আপনি সিয়াম পালন করা লাগবে। বুঝেছেন মনে হয়? কিন্তু হজের জন্য এই শর্ত আছে? হজের জন্য শর্ত নাই। একটা করলে কি জান্নাত, তাও কয় দিনের? মাত্র 5 দিনের শর্ত, 5 দিনের ইবাদত। এটা 5 দিন পরিশ্রম করলেই আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন সরাসরি। এই ইবাদতটাই আছে এই 10 দিনের মধ্যে। 2 নম্বর, এই 10 দিনের মধ্যে এমন একটা দিন আছে যেই দিন রব্বুল আলামিন দিনের বেলা দুনিয়ার আসমানে নেমে আসেন। এই 360 দিনের মধ্যে একদিন, সেটা হলো আরাফার দিন। অন্য দিনগুলোতে আল্লাহ আসেন কখন? রাত্রে। আর আরাফার দিন আল্লাহ দুনিয়ার আসমানে আসেন কখন? দিনের বেলা। দিনের বেলা। আরেকটা হলো একই হাদিসের মধ্যে এসেছে, 1348 নম্বর হাদিস, সহিহ মুসলিম এসেছে, মা মিন ইয়াউমিন
আকসারা আইয়ুতিকাল্লাহু আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনে যত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করে, এই 360 দিনে এত মানুষকে আল্লাহ মুক্তি দান করেন না। আরাফার দিন এত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহওয়াইয়ানু, আল্লাহ একেবারে তোমাদের নিকটে এসেছে। এই একটা হাদিস। আর একটা তাবরানীর মধ্যে হাদিসটা এসেছে, সেখানে আসছে ইয়ানজিলু ফিস সামাই দুনিয়া, আল্লাহ দিনের বেলা দুনিয়ার আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বলেন আল্লাহ? তাদের কি বলেন? ফেরেশতাদের বলেন, ওয়া ইউবাহিল মালাইকা মা আরাদা হাউলাই, ও ফেরেশতারা, এদেরকে তৈরি করতে নিষেধ করেছে, দেখো তারা কি চাই। এই কথা বলার পরে আল্লাহ বলেন, ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, আন্নী কদ গফারতু লাহুম ওয়া ইন কানা কতরা আদাদিস সামা ওয়া রামলি আলিফ ফিদ দুনিয়া। আল্লাহ ঘোষণা করছেন, তোমরা সাক্ষী থাকো, যারা উপস্থিত হয়েছে আরাফার মাঠে, আমি তাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিলাম। যদি পাপ থাকে তাদের, আসমানের মেঘে যত বৃষ্টির বিন্দু আছে, যত বিন্দু আছে, বৃষ্টিকণা যত আছে, এই সমপরিমাণে যদি পাপ হয়, এবং সারা পৃথিবীতে যত বালিকণা আছে, এই পরিমাণও যদি তাদের পাপ থাকে, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এমন ঘোষণা। এই ঘোষণাটা কেবল এই 10 দিনের মধ্যে আছে, এর বাইরে নাই। 3585 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রু দুআয়ে দুআউ ইয়াউমে আরাফা। আপনি 360 দিনের মধ্যে ওই দিন দোয়াটা বেশি কবুল হবে। আরাফার মাঠের দোয়াটা হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দোয়া। মা বাপ ছেলের জন্য দোয়া করে, রাত্রে দোয়া করে, রমজানে দোয়া করে, এবং বৃষ্টির সময় দোয়া করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফার মাঠের দোয়াটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। এই দিনটাও আছে এই 10 দিনের মধ্যে। আর একটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজি যখন হজ্জের জন্য বেরিয়ে যায়, প্রতিটা পদক্ষেপ, প্রতিটা মুহূর্ত যায়, এই পদক্ষেপের বিনিময়ে রব্বুল আলামিন তার প্রত্যেকটা পাপ ক্ষমা করে দেন, এবং তার এই প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে আল্লাহ নেকি দান করেন। আচ্ছা বলেন তো, এই ঢাকা থেকে যখন বিমানটা যায়, বিমানের পাখা কয়বার ঘুরে? এই হিসাব কোনো বিজ্ঞানী দিয়েছে? দেয়নি, তাই না? মানে এই দিনটাও হলো কোন দিন? জিলহজ মাসের উপলক্ষে সে রওনা দিয়েছে। প্রতিটা পদক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন এত নেকি দান করেন। আপনি হজ্জে পাথর মারেন, এই যে পাথর মারেন কি বলে? আল্লাহু আকবার বলে। দেখেন, শুধু আল্লাহু আকবার বলে পাথর মারলেন আর জানলেন না কি আছে এর মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন, ওয়া রামিয়ুকা বিল জিমার, তুমি যে জামারাতে পাথর মারো, ফাইন্নাহু মাসকুরুল লাক, তুমি প্রত্যেকটা পাথর যখন মারো, এক একটা পাথরের বিনিময়ে বিশাল বিশাল নেকির ভান্ডার দান করা। এই জন্য তো বলি কি আল্লাহু আকবার, আল্লাহ আমাকে এত নেকি দিবেন, এই জন্য কি বলি আল্লাহু আকবার। তাহলে একটা পাথর, পাথরটা কি বড়? কতটুকু? সোলার মতো, বুটের মতো পাথর। এতটুকু একটা পাথরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নেকির ভান্ডার দান করবেন। এই দিনটাও কিন্তু জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যখন
মাথার চুলটা কেটে দাও। প্রত্যেক চুলে, একজন মানুষের মাথায় কত হাজার চুল থাকতে পারে, কত কোটি চুলতে থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার যখন হালাক করে ফেললে, কেটে ফেললে, এই প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তোমার প্রত্যেকটা পাপকে ক্ষমা করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভাষাটা, ওয়াসালা আল্লাহু তাআলা মিনকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাপ সমূহকে একবার ধুয়ে দিবেন। আল্লাহ নিজে ধুয়ে দিবেন তোমার পাপ সমূহ, কোনো পাপ রাখবেন না। আপনি এই ফজিলতটা এই জিলহজ মাসের বাহিরে গেলে হবে না। উমরা তো করে, বাহিরে উমরা করে না, এই ফজিলত নাই। হজ্জের সফরে বের হলে এই ফজিলত। আপনি উমরা করতে গেলেন, হজ্জের পরে রমাদানে গেলেন, চুল কাটেন না, এখানে কিন্তু এই নেকি নেই। আপনি যখন কাবা ঘর তওয়াফ করছেন এই জিলহজের বাহিরে, তখন প্রত্যেক পদক্ষেপে একটা নেকি হবে তওয়াফ করার সময়, আর একটা পাপ ক্ষমা হবে। কিন্তু এই জিলহজ মাসে যদি কাবা তওয়াফ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তওয়াফ করা মাত্রই তোমার জীবনে যত পাপ ছিল আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে ওই যেদিন তোমার মা জন্ম দিয়েছিল ওই দিনের মতো তোমাকে করে। হাজিরাও শুনবে, হাজিরা যাচ্ছে। এই হজ্জের উপরে একটা খুতবা দেওয়া দরকার ছিল, সেই সুযোগটা আমি পাইনি। তো আপনাদের উদ্দেশ্যে বলার কারণ হলো যে এই দিনগুলোকে আমরা গুরুত্ব দেই না। কেন গুরুত্ব দেই না? এই 10 দিনের মধ্যে কোন দিনটা শ্রেষ্ঠ? এই 10 দিনের মধ্যে কোন দিনটা শ্রেষ্ঠ? না। আপনারা বলবেন আরাফা, সেটাও জানছি। 1764 নম্বর হাদিস আপনি আবু দাউদের মধ্যে পাবেন। আরাফাকে শ্রেষ্ঠ বললেন। আরাফার কি ইবাদত আছে? আরাফায় কোন ইবাদত আছে? আরাফার একটা ইবাদত, মাত্র একটা। সালাতটা এত সংক্ষেপ করতে বলা হয়েছে, আপনি 2-4 রাকাত পড়বেন, জহর আসর আজান দিয়ে জহর 2 রাকাত পড়ে নেবেন, সালাম ফিরা দিলেন, সালাম ফিরানোর পরে কোনো জিকির তাসবিহ নাই, আবার একামত দিয়ে আসর 2 রাকাত পড়লেন, শেষ। এই জহর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত শুধু দোয়াই করবেন। কি করবেন? শুধু দোয়া করবেন। এটাই হলো ইবাদত। এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিনটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালু আইয়ামিদ দুনিয়া ইয়াউমুন নাহার। কুরবানির দিনটা আল্লাহর কাছে 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। কারণ কুরবানির দিনে সাদাকা হয়। কি হয়? একজন ব্যক্তি নিজের শ্রেষ্ঠ পশুটা কুরবানি করে দেন। এটা হলো মালের কুরবানি। কিসের? মালের কুরবানি। এটা আপনারা তো একটা ছাগল কুরবানি দিয়েই সন্তুষ্ট থাকেন। আপনার বাপ দিয়েছেন, আপনার দাদা দিয়েছিলেন একটা ছাগল আর 1 ভাগ গরু। আপনার বাপও দিয়েছে 1 ভাগ গরু আর একটা কি ছাগল, আপনিও দিচ্ছেন। একটার কাছে খাসি 2-3টা দেওয়া যায় না? 5টা দেওয়া যায় না? সারা জীবন তো এই সৌদি থেকে পাঠানো দুম্বার গোশত খাচ্ছেন। এত দুম্বা কোথায় থেকে পেল তারা? একজন ব্যক্তি দুম্বা খাসি কুরবানি করে 100-200টা কুরবানি করে দেয়। ফিলিস্তিনে পাঠায়, তারপরে সিরিয়ায় পাঠায়, বাংলাদেশে পাঠায়, এই আরাকানে পাঠায় এই খাসিগুলো। যদি আপনি বেশি কুরবানি না করেন তাহলে মানুষকে কিভাবে দিবেন? এটা হলো শুধু একটা ছাগল না, শুধু একটা গরু না, ওইটা শুধু একটা উট না, এইটাকে রব্বুল আলামিন বলেছেন এটা আল্লাহর নিদর্শন। আল্লাহ বলছেন ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সূরা হজ 32 নম্বর আয়াত। এই কুরবানির কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান দান করে, বুঝতে হবে এই লোকটা হলো তাকওয়াশীল। সুবহানাল্লাহ। তা আপনি, আপনার সামর্থ্য আছে 10টা ছাগল কুরবানি করেন, আপনি করেন। কারণ এই দিনের সাদকাটা আল্লাহর কাছে কত প্রিয় জানাই যাচ্ছে। কিন্তু ওই যে অভ্যাস শুরু করেছেন,
আমি মানুষকে উৎসাহিত করি, রমাজানে যা দান করবেন, রমাজানে দেবেন জাকাত, আর দান করবেন এই জিলহজ মাসের প্রথম 10 দিন। আমি দানের কথা বললাম কেন? প্রথম আপনারা খেয়াল করবেন যে এই সিরিয়াল, এই 10 দিনের মধ্যে কোন আমলটা বেশি করবেন, শ্রেষ্ঠ আমল কোনটা? শ্রেষ্ঠ আমল হলো সাদাকা, 2 নম্বর হলো সিয়াম, 3 নম্বর হলো আপনি বেশি বেশি তেলাওয়াত করবেন, 4 নম্বর বেশি বেশি দোয়া করবেন, 5 নম্বর পিতা মাতার জন্য কিছু একটা করবেন, আত্মীয় স্বজনের জন্য কিছু একটা করবেন, যারা মারা গেছে বাপ মা যাদের, তাদের উদ্দেশ্যে কিছু সাদকা করবেন, অবশ্যই সাদাকা করার চেষ্টা করবেন, কিছু দিবেন। এই 10 দিনের মধ্যে যেন রব্বুল আলামিন আমার বাপের, আমার মায়ের জান্নাতে যেন মর্যাদা বৃদ্ধি করে দেন, এবং বৃদ্ধি করা হয়। সাদাকার কথা কেন বললাম? 1 নম্বরে সাদাকা কেন? ওই ইয়াউমুন নাহারটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? ওই দিনটা কি হয়? সাদাকা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10ই জিলহজ্জে 100টা উট কুরবানি করেছেন। কয়টা? 100টা। এই জন্য বহু সৌদি ধনী মানুষ তারা 100টা উটও কুরবানি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমি করব। ছাগল তো করে, তারা সারা বছর ছাগল দান করে না কেন? তার কারণটা কি? সারা বছর ছাগল না দেওয়ার কারণটা হলো যে আমি দেব জিলহজ মাসেই দেব, এটা বেশি গ্রহণযোগ্য। আরেকটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আমাল তাবাহা, আপনার যে আমল আছে, হজ আছে, সিয়াম আছে, জাকাত আছে, সালাত আছে, তা আমল তো এক জায়গায় থাকে, এক খাতাতে তো থাকে আপনার আমলটা। তো এরা আবার ঠেলাঠেলি করে, সাদাকা বলে, সালাত বলে, হজ বলে, হজ বলে আমি শ্রেষ্ঠ তোমাদের মধ্যে, আবার সালাত বলে তোমাদের মধ্যে আমি শ্রেষ্ঠ, সিয়াম বলে না আমি শ্রেষ্ঠ। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয় সাদাকাই শ্রেষ্ঠ, তখন সাদাকা বলে সাদাকা আনা আফজালুকুম, এই দেখো আমি হলাম তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। এই জন্য জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি কি করবেন? সাদাকা করবেন। 2 নম্বর সিয়াম পালন করবেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন জিলহিজ্জা, 2417 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত জিলহজ মাসের প্রথম 9টা সিয়াম পালন করতেন, 9টা সিয়াম পালন করতেন। তাহলে এর মধ্যে পাওয়া গেল হজ, এর মধ্যে পাওয়া গেল মিনা, এর মধ্যে পাওয়া গেল আরাফা, এর মধ্যে পাওয়া গেল মুজদালেফা, এর মধ্যে পাওয়া গেল জামারা, এর মধ্যে পাওয়া গেল সিয়াম, এর মধ্যে পাওয়া গেল কি? সাদাকা। এর মধ্যে ফরজ সালাত বাদ, ফরজ সালাত কি বাদ? জিলহজ মাস আসছে, ফরজ সালাত বাদ নাকি? তাহলে সালাত তো আগেছে। তাহলে এই দিনগুলোর মধ্যে সবই পাওয়া গেল। রমাজানে আপনি সব পাবেন না। পাবেন? রমাজানে কি হজ হয়? না, হজ হয় না। রমাজানে কি আরাফা পাওয়া যায়? পাওয়া যায় না। রমাজানে বহু মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন, কিন্তু জিলহজ মাসের প্রথম দশকে তার চেয়েও বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তাহলে এটা বোঝানোর জন্য কথাগুলো বললাম যে আপনাকে মনে করতে হবে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলই আল্লাহর কাছে কি সবচেয়ে প্রিয়, সবচেয়ে শ্রেষ্ঠ। এটা মনে করে ইবাদত করতে হবে। আপনি দান করবেন, বেশি বেশি করবেন। আরেকটা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকসিরু ফিহিন্না আত-তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ, তোমরা এই দিনগুলোর মধ্যে বেশি বেশি তাসবিহ পড়বে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, বেশি বেশি সুবহানাল্লাহ বলবে, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবে। আমরা যদি কোরআন তেলাওয়াতটা করি, মুহাদ্দিসগণ 3 নম্বরে নিয়ে আসছেন যে এই দিনগুলোতে যেন কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করেন। কোরআন তেলাওয়াত রমাজান একটা খতম দিয়েছেন, আপনি 10 দিনে একটা খতম দেওয়া লাগবে আপনাকে। একজন বোন আশ্চর্য যে গুরুত্বটা এমন ভাবে বুঝেছেন
যে আমাকে বলছেন যে এর উপরে আপনি আলোচনাটা করবেন, এবং তিনি এই 10 দিনে 3 বার কোরআন খতম দেন। আপনি কয়বার দিয়েছেন মনে পড়ে কি আপনার? আপনার ওয়াইফকে বলবেন, আমি কাজে থাকি, বাহিরে চাকরি করি, কিন্তু তুমি বাড়িতে থাকো, তুমি এই 10 দিনে অন্তত একবার কোরআন খতম দিবে। পারে কিনা দেখেন তো, বলবেন। এক পারাও পড়েন না, অথচ এই 10 দিনের আমলটা আল্লাহর কাছে কত প্রিয়। যাদের বাপ মা বেঁচে আছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনার চিন্তা করবেন, এতদিন মানুষ করেছে আপনাকে, আপনার মা কোন জিনিসটা খেতে ভালোবাসে, আপনার মায়ের কোন জিনিসটা দরকার, এই দিনে সেটা আপনি তাকে দেওয়ার চেষ্টা করবেন। মা যেন খুশি হয়, আপনার আব্বা যেন খুশি হয়, দিবেন। বলবেন এই 10 দিনের একটা সাদকা মায়ের জন্য, আর যারা মারা গেছে তাদের জন্য দান করবেন। ঠেলাঠেলি করেন যে কেন দান করতে যাব, বড় ভাই দিবে আমি দিব না, ছোট ভাই দিবে আমি দিব না। কিন্তু জানেন, আপনি যেটা দান করলেন মায়ের জন্য, বাপের জন্য, দান করা মাত্রই সাথে সাথে আপনার আব্বা জানতে পারেন, আপনার মা জানতে পারেন, আমার অমুক সন্তান আমার জন্য সাদাকা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে ব্যক্তির মর্যাদা যখন বৃদ্ধি করে দেন, ইয়া রাব, আল্লাহ এটা হলো কেমনে, আমি তো এই অবস্থায় ছিলাম, তুমি আমার মর্যাদা বেড়ে দিলে। তখন আল্লাহ বলেন, তোমার অমুক বান্দা তোমার জন্য, তোমার সন্তান অমুক সন্তান তোমার জন্য দোয়া করেছে, সাদকা করেছে, এই জন্য আমি আল্লাহ তোমার মর্যাদা জান্নাতে বাড়িয়ে দিয়েছি। তাহলে আপনার বাপ জানুক, আমার বড় সন্তান আমার জন্য দান করে, আমার জন্য সাদাকা করে, আমার জন্য দোয়া করে, আমার জন্য ইস্তেগফার করে, এটা জানুক, তারও মনে সান্ত্বনা আসবে, কারণ আল্লাহ তাকে জানিয়ে দেয়। কিন্তু এই যে বাপ মারা গেছে, আর কোনো খোঁজ নাই, দোয়াও করেন না, কি অবস্থায় আছে। আরেকটা কারণ হলো, এখানে যদি জাহান্নামের আগুন কবরে জ্বলতে থাকে, কবরে জ্বলছে জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন সহ্য করতে পারেন না, কিন্তু কবরে জাহান্নামের আগুন জ্বলছে, বাঁচার পথ কি? ক্ষমা করতে আল্লাহর কত সময়? 1 সেকেন্ডও লাগবে না, আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবে। যেমন পানি মারলে আগুন সাথে সাথে নিভে যায়, সাদাকা দেওয়া মাত্রই আপনার সব পাপকে আল্লাহ ক্ষমা করে দেবে। এত পাপ করেছেন, আল্লাহ আপনার উপরে রাগান্বিত আছেন, রহমত দেয় না, আল্লাহ আপনার উপরে গজব ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকাতুস সির তুতফিউ গযাবার রব, আপনি গোপনে সাদাকা করবেন। রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলছেন, সাদাকা গোপনে করা মাত্রই আল্লাহর রাগ সাথে সাথে পানি হয়ে যাবে, আল্লাহর রাগ থাকবে না। কত হাদিস নেবেন আপনি কোরআন তেলাওয়াত সাদাকার? এক হাদিসে 2টা কথা আসছে। একজন ব্যক্তিকে যখন কবর দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউতর রাজুল ফি কবরে, জাহান্নাম থেকে একটা ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা পাঠানো হয়। ফাইদা উতিয়া মিন কিবালি রাসিহি, যখন ওই ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা মাথার দিক থেকে ঢুকতে চায়, দাফাআতহু তিলাওয়াতুল কুরআন, ওই যে কোরআন তেলাওয়াত করেছে, এই কোরআন তার মাথার কাছে পাহারাদার হিসাবে থাকবে কিয়ামত পর্যন্ত। জাহান্নামের ফেরেশতা আসলে সাথে সাথে তাকে ধাক্কা দিয়ে বিতাড়িত করবে, প্রতিরোধ করবে। ওয়াইদা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি, যখন সামনাসামনি ঢুকতে চাইবে, কবরের মাঝ দিয়ে ঢুকতে চাইবে জাহান্নামের ফেরেশতা, দাফাআতহু সাদাকা, ওই যে সাদকা দিয়েছে, এই সাদকাটা, দানটা কবরের উপরে পাহারাদার হিসাবে থাকবে কিয়ামত পর্যন্ত। যখনই ঢুকতে চাইবে তখনই ফেরেশতা তাকে তাড়িয়ে দিবে, সাদাকা তখন ফেরেশতাকে তাড়িয়ে দিবে। ওয়াইদা উতিয়া মিন কিবালি রিজলাইহি, মাথার দিক দিয়ে ঢুকতে পারলো না, সামনে ঢুকতে পারলো না, যখন সে পায়ের দিক থেকে ঢুকবে, দাফাহু মাশইউহু ইলাল মাসাজিদ, ওই যে গুটি গুটি পায়ে মসজিদে এসেছে, মসজিদের পদচিহ্ন পাহারাদার হিসাবে থাকবে, ঢুকতে গেলেই সাথে সাথে তাকে প্রতিরোধ করবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাইলদের একটা লোক 60 বছর ইবাদত করেছে। আবাদাল্লাহু সিত্তিনা সানা। একটা লোক মসজিদে ইবাদত করেছে 60 বছর। ফাআতাত ইমরাতুন ফাওয়াকা আলাইহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 60 বছর ইবাদত করার পরে এর মধ্যে একজন মহিলা তার কাছে আসছে, তাকে ধোঁকা দিয়ে এই মহিলা তার সাথে জিনা করেছে 6 দিন। কয়দিন? 6 দিন, মাত্র 6 দিন। ফাহারাবা, লোকটা ভয়ে পালিয়ে গেছে। লাম ইয়াতামু শাইয়ান, এই লোকটা কিচ্ছু খায়নি, পাপের ভয়ে না খেয়ে আছে। ফাআতাহুর রাগীফ, রুটি দেওয়া হলো একটা, তাকে একটা মসজিদে আশ্রয় নিয়েছে, সেখানে না খেয়ে আছে পাপের ভয়ে। 60 বছর ইবাদত করলাম আমি, আর আমি জিনা করে ফেললাম ভয়ে। রুটি দিছে, সে নিজে কিছু খেলো না, রুটিটা 2 ভাগ করে 1 ভাগ দিল তার কিছু ডান সাইডের গরিব মানুষকে, আর 1 ভাগ দিল বামে গরিব মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন পাঠা দিলেন, ফাআরসালা মালাকাল মাউত, মালাকুল মাউত পাঠা দিলেন। ফাকাবাদা রূহাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে ওই ব্যক্তির রূহটা কবজ করে নিল। এবার ফাউদিয়াত ফি কিফাতিন আমালু সিত্তিন, এই 60 বছরের ইবাদত এক পাল্লায় তুলে দেওয়া হলো, আর 6 দিনের জিনার পাপ এক পাল্লায় তুলে ধরা হলো। কথা বুঝতে পারলেন? কয় দিনের জিনা আর 60 বছরের ইবাদত তুলে দেওয়া হলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফামালাত কিফাতুজ জিনা, দেওয়া মাত্রই জিনার পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে। 60 বছর ইবাদত করেছে। ওই জন্য জাহেলিয়তের উপরে আলোচনা করতে গিয়ে আপনাদের বলি, খুব সাবধান, জাহেলি পাপ এত খারাপ। যখন লোকটা এই অবস্থা, পাপের পাল্লা ভারী হয়ে গেছে, 60 বছরের ইবাদত কোনো কাজে আসেনি, আল্লাহ বলছেন, ওই যে 1 টুকরা রুটি যে দান করলো নিজে না খেয়ে, ওই টুকরাটা এবার তুমি নেকির পাল্লায় দিয়ে দাও। নেকির পাল্লায় ওই রুটি দেওয়া মাত্র নেকির পাল্লা ভারী হয়ে গেছে। এই জন্য বলা হয় ফাকালাতিস সাদাকা আফদালুকুম, সাদকা পাপ মোচনের ক্ষেত্রে সবচেয়ে পাওয়ারফুল জিনিস হলো কি? সাদাকা। এই জন্য মৃত্যুর সময় অনেক ব্যক্তি চিৎকার করে, পিটতে থাকে, বহু মানুষ দান খায়রাত না করে মারা গেছে, সবকিছু করেছে, দান খায়রাত করেনি। যখন মৃত্যু আসে, হাত্তা ইজা জাআহুম মাউত ক্বালা রাব্বিরজিউন, মৃত্যু চলে আসলে বলে, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে ফেরত দাও। রাব্বিরজিউন, আমাকে ফেরত দাও। আল্লাহ ফেরত দিবেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাক, ওই আমলটা করবো যে আমলটা আমি করতে পারিনি। কি আমলটা করেনি? দান খায়রাত করেনি, ফি সাবিলিল্লাহ দান খায়রাত করেনি। আমি আপনাদের বলতে চেয়েছিলাম, মৃত্যুর সময় একটা ইবাদত করতে চাই, যখন পিটনি শুরু করে ফেরেশতারা, তখন রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও, দিলেই আমি সাদকা করব। তখন কি সময় দিবেন আল্লাহ? না, আর সময় দিবেন না। আমি আপনাদের একটু কষ্ট দিলাম যে এই জিলহজ মাসের আমলের ব্যাপারে আমরা উদাসীন থাকি, আর আমরা উদাসীন থাকবো না ইনশাআল্লাহ। আমরা এই দিনগুলোতে সিয়াম পালনের চেষ্টা করব, তেলাওয়াত করব। অন্তত একটা অনুরোধ আপনাদের প্রতি, একটা নসিহত, এই 10 দিন 5 ওয়াক্ত সালাত হলে কয় ওয়াক্ত হয়? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত সালাত আপনারা একটু জামাতের সাথে আউয়াল ওয়াক্তে পড়েন তো দেখি, পারেন কিনা প্রতিজ্ঞা করেন। শোনেন, বেনামাজি কিন্তু মুসলিম না, সে কাফের। সে কি? কাফের। সে কাফের, কাফের। এমনকি 1 ওয়াক্ত সালাত যে ছেড়ে দিল, অন্য ওয়াক্ত চলে আসলো, এই ব্যক্তিও কাফের। এত কড়া মাসালা এটা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাউ তারাকুহা কানু কুফারা,
যদি সালাত ছেড়ে দেয় তারা, তাহলে তারা কাফের হয়ে গেল, নাউযুবিল্লাহ। এই সালাতের প্রশিক্ষণটা, এই 50 ওয়াক্ত সালাত আমি আদায় করব জামাতের সাথে আউয়াল ওয়াক্তে, সেটা একটা প্রতিজ্ঞা করেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। বারাকাল্লাহু ফিকুম।